ছেড়ে দেন সে বিভ্রান্ত হবে, সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেন চোখের পলক সময় যতটুকু, চোখের পলক ফেলতে যে সময়টুকু, সেইটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার রহমত থেকে বঞ্চিত না করেন। তো স্বাভাবিকভাবেই আমরা দুর্বল এবং বিভিন্ন কাজের বেলায় বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেইগুলো ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সাথে সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করা দরকার আমাদের সেটিও শিক্ষা দিয়েছেন। বুখারীর হাদিস, বুখারী শরীফে বা বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমু আসহাবাহু আল-ইস্তিখারা ফি উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুহুমুস সূরা মিনাল কুরআন। জি জি। বলতেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ইস্তেখারা করতে শিখাতেন বা দোয়া মুখস্থ করাতেন এমনভাবে যেমন তিনি তার সাহাবাদেরকে কোরআনুল কারীমের সূরা শিক্ষা দিতেন। জি জি। তাহলে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এটা খুব সহজেই আমরা অনুমান করতে পারি যে সূরা যেরকম প্রত্যেক মুমিনকে শিক্ষা দিতেন, মুখস্থ করাতেন, সেখান থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো, তাফসিরগুলো, সেগুলো যেভাবে শিক্ষা দিতেন, ব্যাখ্যা দিতেন, ঠিক একইভাবে কোরআনের সূরা শিক্ষা দেওয়ার মতো সাহাবাদেরকে ইস্তেখারার দোয়া শিক্ষা দিতেন। ইস্তেখারা করার জন্য সেইভাবে তিনি নির্দেশ দিতেন। জি। এবং সেখানে যে দোয়া আমরা পড়ব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলা হচ্ছে হাদিসে, ইযা হাম্মা আহাদুকুম বিল আমর, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো কাজ করতে চিন্তা ভাবনা করে, অগ্রসর হয়, তাহলে ফালইয়ারকা রাকাতাইন, সে কি করবে? 2 রাকাত সালাত আদায় করবে। মিন গায়রিল ফারিদাহ, ফরজ সালাত ছাড়া। আমরা এখানে খুব সহজে অনুমান, ফরজ সালাত ছাড়া তার মানে নফল সালাত হতে হবে।